স্ক্রিনটা ভিজিবল তো? Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. Good morning. এর করেসপন্ডিং ওয়ার্ক পার্টটা আমরা এতদিন ডিসকাস করেছি। ওয়ার্ক কাকে বলে, ওয়ার্ক ডান কাকে বলে, ওয়ার্ক ডানের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ওয়ার্ক ডানের ক্লাসিফিকেশনস এটসেট্রা এটসেট্রা আমরা পড়েছি। Good morning, ma'am. নেক্সট আমরা যে জিনিসটা ডানের ইউনিটস আমরা দেখবো ওয়ার্ক ডানে কিন্তু ইউনিটস টু রিপ্রেজেন্ট ওয়ার্ক ডান। তো এই ভেরিয়াস ইউনিটস গুলো কিন্তু আমাদের মানে সবকটাই কিন্তু মোরালেস কাজে লাগে। তো যখন আমরা কোনো একটা পার্টিকুলার এন্টিটির ভেরিয়াস ইউনিটস নিয়ে ডিল করব এবং সেইগুলো আমাদের যখন লাগবে, আমাদের ব্যাপার হবে সেটা হচ্ছে উই হ্যাভ টু নো দ্য কনভার্সন বিটুইন অল দিস ইউনিটস। একটা কোনো কিছু যেমন ধরো ফর এক্সাম্পল, আমি একটা ইজি এক্সাম্পল দিচ্ছি। ধরো আমরা যখন লেন্থ মেজার করি তখন আমরা সেন্টিমিটার, কিলোমিটার, মিলিমিটার বিভিন্ন ধরনের ইউনিটস ইউজ করি এবং এগুলো কিন্তু আমাদের রেগুলার বেসিসেই ইউজ হয়। এমন নয় যে আমি একটা শুধু কিলোমিটার কাকে বলে জেনে নিলাম এবং সেটা ইউজ করেই আমি মানে অন্য যে কোনো ইউনিটস গুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, তা নয় কিন্তু। তো যেহেতু আমাদের এই লেন্থের করেসপন্ডিং এ এতগুলো ইউনিটসকে আমাদেরকে রেগুলার লাইফে ডিল করতে হয়, তো সেই জন্য আমাদের ফার্স্ট প্রায়োরিটি কি হয় না, এই ইউনিটস গুলো কি সেইগুলো সম্বন্ধে অ্যাকচুয়ালি জানা এবং এই ইউনিটস গুলোর কনভার্সনটা জানা। সিমিলারলি ওয়ার্ক ডানের করেসপন্ডিং যে ইউনিটস গুলো আছে সেই ইউনিটস গুলো আমরা দেখব, সেই ইউনিটস গুলোর ডেফিনিশন পড়ব, ইউনিটস গুলোর রিপ্রেজেন্টেশন পড়ব, অ্যান্ড লাস্টলি আমরা সেই ইউনিট গুলোর কনভার্সন পড়ব, যে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কিভাবে স্কিপ করা যায়, কিভাবে কনভার্ট করা যায়। এইটা জানা থাকলে আমাদের যে কোনো ইউনিটেই ওয়ার্ক ডানের এক্সপ্রেশন দেওয়া থাক না কেন, আমরা আমাদের ডিজায়ার্ড ইউনিটে সেটাকে কনভার্ট করতে পারবো। তো এই কনভার্সন পার্টটা কিন্তু একটু ক্রুশিয়াল, একটু ছোট ম্যাথমেটিক্স আছে, একটু ভালো করে লক্ষ্য করতে হবে। ওকে, তো আমরা আগের দিন যেখানে স্টপ করেছিলাম, দ্যাট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানকে আমরা কত রকম ভাবে ক্লাসিফাই করতে পারি, কত রকমের ওয়ার্ক ডান হয়, and from the definition that is a mathematical form of work done, ছিলাম পজিটিভ ওয়ার্ক ডান। ওকে, ঠিক আছে, দেখা যাক। Okay, and now we will start with another kind of work done, that is gravitational work done. So we will start with gravitational work done. Gravitational work done এই নামটা থেকে কি রকম কি ফিল হচ্ছে যে ওয়ার্ক ডানটা কি রকম হতে পারে? এনি আইডিয়া? Gravity. Hello, ma'am. Hello? Yes, ma'am. হ্যাঁ, কি বললে স্পষ্ট শোনা গেল না, আরেকবার বলো। What due to gravity? হ্যাঁ, একদমই তাই। ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটি, দ্যাট ইজ আমরা জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু কি হয়, একটা ফোর্স থাকে আর একটা ডিসপ্লেসমেন্ট থাকে। তো তোমরা গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান এই টার্মটা থেকেই বুঝতে পারছো, তোমাদের যেহেতু বলেছি যে তোমাদের যখনই যে ডেফিনেশন চাওয়া হবে সেই ডেফিনেশনটাকে আগে অ্যানালিসিস করবে, যে ডেফিনেশনটার যে নামটা, সেই ডেফিনেশনটা থেকেই, সেই নামটা থেকেই আমরা কিছু ফিগার আউট করতে পারছি কিনা। তো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমরা গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান এই টার্মটা থেকে বুঝতে পারছি
যে ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটি। এবার এই গ্র্যাভিটি ব্যাপারটা কি না, আমরা জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান কনসিস্ট অফ সাম ফোর্স অ্যান্ড সাম ডিসপ্লেসমেন্ট। তো এই ফোর্সটা যখনই গ্র্যাভিটেশনাল ফোর্স হয়ে যাবে তখনই আমরা এর করেসপন্ডিং ওয়ার্ক ডানটাকে গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান বলতে পারবো। তার মানে অভিকর্ষের দিকে বা অভিকর্ষের উল্টো দিকে যে ওয়ার্ক ডানটা হবে, ফোর্সটা থাকবে, the corresponding force for this work done will be the gravitational force. এবার আমরা জানি গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিক থেকে কোন দিকে কাজ করে। আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড। কোন দিক থেকে কোন দিকে? আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডে কাজ করে। তো তাহলে this force works from upward to downward direction, so this is the only force. তাহলে একটা জিনিস তোমরা ভেবে দেখো, অন্যান্য ওয়ার্ক ডান, অন্যান্য আমরা এতদিন পর্যন্ত যে যে ওয়ার্ক ডান গুলো পড়েছি সেই যে কোনো ওয়ার্ক ডানে ফোর্স পার্টটা কিন্তু আমাদেরকে বলে দিতে হয়, ঠিক আছে? কিন্তু যখনই সেটা এসে যাচ্ছে ইন কেস অফ গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফোর্সটা সম্বন্ধে আমাদের একটা মিনিমাম একটা ধারণা থাকে। ফোর্স ইজ ইকুয়ালস টু আমরা জানি মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাই তো? এইবারে দেখো যে বস্তুটার উপরে ফোর্স মানে ফোর্সটা আমি ক্যালকুলেট করছি, when the force is the normal force not the gravitational one, তখন কিন্তু আমাদের ফোর্স ইজ ইকুয়ালস টু যে মাস ইনটু অ্যাক্সেলারেশন, সেই বস্তুটার মাসটাও জানতে হয়, অ্যাক্সেলারেশনটাও জানতে হয়। whereas in the case of gravitational force আমাদের একটা সুবিধা হয়ে যায়, সেটা হচ্ছে we already know the corresponding কি অ্যাক্সেলারেশন, ইয়েস ম্যাম। এবং সেই অ্যাক্সেলারেশনটার মান কত হয় বলতে পারবে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন? 9.8 meter per second square. গুড, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যদি সিজিএস এ বলি? 980 না CGS তো বলছো, ঠিকই বলছো, বলো। তাহলে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ভেরি গুড। সিজিএস এ জি এর ভ্যালু হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, whereas in SI তার ভ্যালু হচ্ছে কত? 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি করে হলো এটা? যারা মানে কনভার্সন ব্যাপারটা মোটামুটি মাথায় ঢুকে গেছে তারা তো বুঝতেই পারছো কি করে হলো। যারা বুঝতে পারছো না তাদের জন্য বলে দিচ্ছি যে this is only the conversion from meter to centimeter or vice versa from centimeter to meter. জি এর ইউনিটটা আছে, একটাতে আছে দেখো এসআই তে আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএস এ আছে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো বুঝতে পারছো এখানে ডিফারেন্সটা হয়েছে সিজিএস আর এসআই তে শুধু মিটার আর সেন্টিমিটার। So if we know the conversion between meter to centimeter and vice versa, that is from centimeter to meter, we can easily say that okay, the value of G is, আমাদের যে কোনো একটা যদি মনে থাকে, মানে যদি ধরো এসআই সিস্টেমে মনে থাকে যে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, so we can easily convert it into CGS unit. তবে আমি সাজেস্ট করব তোমাদের জি এর ভ্যালুগুলো, মানে যে কোনো জিনিসেই যে কোনো এন্টিটির ক্ষেত্রে কিছু কিছু ভ্যালু থাকে না যেগুলো নাকি তোমাদের জাস্ট মুখস্থ রাখলে ভালো, কনভার্সন করে নিতে পারো, বাট কিছু কিছু ভ্যালুস কিন্তু সবসময় মুখস্থ রাখা ভালো। যারা জানো, যারা ভুলে গেছো, যারা জানো না, প্রত্যেকের জন্য বলি যে ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য ভ্যালু অফ স্মল জি, দ্যাট ইজ দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। কোনো এক্সামে বা কোথাও কোনো কম্পিটিটিভ এক্সাম বলো বা এখানে তোমাদের সেমিস্টার এক্সাম বলো, যে কোনো নর্মাল এক্সাম বলো, কোথাও কিন্তু জি এর মান কখনো বলে দেয়া থাকবে না। এটা ধরেই নেওয়া হয় যে all of you know the value of G, small g, that is gravitational acceleration. কাজেই এরকম কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে when you are facing any problem, that is কোনো প্রবলেমের কোনো ধরো কিছু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন রিলেটেড কিছু প্রবলেম দেওয়া আছে and you are doing it, তখন দেখা গেল যে তোমরা হয়তো জি এর ভ্যালুটা জানো না বলে, এবং ওটা অবভিয়াসলি গিভেন নেই বলে তোমরা অঙ্কটা করতে পারলে না, বাট দ্য প্রবলেম ইজ ভেরি ইজি। তো এই প্রবলেমটা যেন তোমাদের কখনো ফেস করতে না হয়, দ্যাটস ওয়াই আমি বারবার বলছি ইউ হ্যাভ টু রিমেম্বার, আমি ফার্স্ট দিনও বলেছিলাম এখনো বলছি, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য ভ্যালু অফ স্মল জি।
9.81 meter per second square or 980 centimeter per second square. যারা জানো ভালো কথা, যারা জানো না অবভিয়াসলি তারা এক্ষুনি একটা পেন আর খাতা নাও, দিয়ে নোট ডাউন করো এবং মুখস্থ করো। সো আমরা আবার ব্যাক করি হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডানে। গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান, অভিকর্ষীয় কার্য। ওকে, এবার দেখা যাক তাহলে তোমরা মোটামুটি নামটা শুনে এসেন্সটা পেয়ে গেছো যে গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান ব্যাপারটা কি হবে। তো আমি একবার বলছি তোমাদের গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডানের ডেফিনেশনটা আমরা কিভাবে দেবো। দেখো এখানে বলছে যে ইফ আ পার্সন লিফটস আ স্টোন অফ মাস m টু আ হাইট h, একটা লোক সে কি করলো, h হাইটে একটা m মাসের একটা স্টোনকে মানে একটা পাথরকে তুললো। তাহলে আমাকে বলো তো তোমাদের বুদ্ধিতে কি বলে যে লোকটা গ্র্যাভিটেশনাল ফোর্সের দিক বরাবর কাজ করলো না তার এগেনস্টে কাজ করলো? ম্যাম এগেইনস্টে ম্যাম তার এগেনস্টে কাজ করলো। হ্যাঁ, ভেরি গুড। গ্র্যাভিটেশনাল ফোর্সটা উপর থেকে নিচে কাজ করছে এবং পার্সন কি করেছে, বস্তুটাকে লিফট করেছে নিচ থেকে ওপর দিকে। সো দ্য পার্সন ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং এগেনস্ট গ্র্যাভিটি। এই যে আমি আগের দিন এটা নিয়ে কিছুক্ষণ তোমাদের ডিসকাস হয়েছিল মনে আছে নিশ্চয়ই, পজিটিভ ওয়ার্ক ডান, নেগেটিভ ওয়ার্ক ডান, এবং তোমাদের খুব একটা কনফিউজিং Yes, ma'am. জায়গায় আসে যে মানে গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডানটা পজিটিভ হবে কি নেগেটিভ হবে বলে কোনো কথাই হয় না। ওয়ার্ক ডানটা তুমি কোন দিকে করছো তার উপরে ডিপেন্ড করবে যে ওয়ার্ক ডানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। ওকে, এবং আমরা আগের দিনের আলোচনা থেকেই জানি যে যখন ফোর্স যেদিকে অ্যাপ্লাইড হয় সেই দিকেই যদি ডিসপ্লেসমেন্ট থাকে দেন দ্য ওয়ার্ক ডান ইজ পজিটিভ, আর ফোর্স যেদিকে অ্যাপ্লাইড হয় ওয়ার্ক ডান ডিসপ্লেসমেন্ট যদি তার অপোজিট দিকে ঘটে দেন দ্য ওয়ার্ক ডান ইজ নেগেটিভ। ওকে, সো অ্যাকর্ডিং এটা টু তোমার দ্যাট পজিটিভ ওয়ার্ক ডান। ডেফিনেশন এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে তোমার ফোর্সটা কোন দিকে কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্সটা কোন দিকে কাজ করছে? যদি তুমি Downward. গ্র্যাভিটেশনাল ফোর্সের Upward to রেসপেক্টে downward. বলো, Yes, হ্যাঁ ma'am. ওই যে আমি বললাম না যে এই মানে ওয়ার্ক পজিটিভ কি ওয়ার্ক নেগেটিভ এটা ডিপেন্ড করে তুমি কোন দিক থেকে কোন দিকে ফোর্স দিচ্ছ, কোন ফোর্সের এগেনস্টে তুমি কাজ করছো, এটসেট্রা এটসেট্রা। এই ক্ষেত্রে তুমি যেটা বলছো যে লোকটা এদিকে, লোকটা ফোর্সটা কোন দিক থেকে কোন দিকে দিচ্ছে, নিচ থেকে ওপরের দিকে দিচ্ছে এবং বস্তুটাকে লিফট করছে। সো লোকটা ফোর্স যেহেতু গ্র্যাভিটেশনের এগেনস্টে দিচ্ছে এবং যেহেতু বস্তুটা লিফটেড হচ্ছে অন দ্য সেম ডিরেকশন, তো অ্যাকর্ডিং টু দ্যাট ফোর্স হুইচ ইজ দ্য ম্যান ইজ অ্যাপ্লাইং, আমরা কিন্তু বলতে পারি ওয়ার্ক ডান ইজ পজিটিভ। কিন্তু তুমি যদি গ্র্যাভিটেশনাল ফোর্সের রেসপেক্টে বলো তাহলে কিন্তু দ্য ওয়ার্ক ডান ইজ নেগেটিভ। বোঝা গেল? আমি এই জিনিস Yes, ma'am. এই এসেন্সটাই আগের দিনও দিতে চাইছিলাম, এখনো দিতে চাইছি, এবং বরাবর তোমরা এই জিনিসটা মাথায় রাখবে। এটা কিন্তু মানে খুব গুলিয়ে যাওয়া একটা কনসেপ্ট, এবং তোমাদের কেন অনেক সময় মানে তোমাদের থেকে অনেক সিনিয়র যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে তাদেরও গুলিয়ে যায় যে গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা। গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান অ্যাজ সাচ সেরকম পজিটিভ নেগেটিভ হয় না, কোন ফোর্সের এগেনস্টে আমরা মানে কোন ফোর্সের রেসপেক্টে আমরা ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করছি এবং কোন দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার উপর, পুরো সিনারিওটার উপর ডিপেন্ড করে ওয়ার্ক ডান ইজ পজিটিভ আর নেগেটিভ। তোমার কোশ্চেনটা ভালো ছিল, বোঝা গেছে তো ব্যাপারটা কি বললাম? Yes, ma'am. Yes, ওকে, ma'am. আচ্ছা আচ্ছা। এইবারে তাহলে এইখানে একটা জিনিস আরেকটা আমার বক্তব্য আছে আলাদা করে বলে দেওয়ার, যে গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডানের ক্ষেত্রে কিন্তু আমাদের আরো একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যে নর্মাল ওয়ার্ক ডান যেটা বলেছি তাতে আমরা কি বলেছি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এবারে দেখো গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান সে পজিটিভ হোক কি নেগেটিভ হোক, আপওয়ার্ড হোক কি ডাউনওয়ার্ড হোক, যাই হোক, ডিসপ্লেসমেন্ট যে জিনিসটা হচ্ছে সেইটা অ্যাকচুয়ালি কি জিনিস, ফোর্সটা যখন গ্র্যাভিটেশনাল ফোর্স তখন তার করসপন্ডিং ডিসপ্লেসমেন্টটা এক্সাক্ট, সেটা হচ্ছে হাইট। বোঝা গেল? মানে আমরা নর্মাল ওয়ার্ক ডানের ক্ষেত্রে যেটা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট জাস্ট এফ ইনটু এস লিখে দিই, গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডানের ক্ষেত্রে ডিফারেন্সটা এটাই
সেটা হচ্ছে ফোর্সকে আবার ভাঙলে আমরা যখন মাস ইনটু অ্যাক্সিলারেশন পাই, গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডানের ক্ষেত্রে আমার ফোর্সের করেসপন্ডিং যে অ্যাক্সিলারেশন সেটা আমরা অলরেডি জানি। So we only have to know the mass of the object. Secondly, আমরা নর্মাল ফোর্সের ক্ষেত্রে, দ্যাট ইজ which is not the horizontal one, সেই ক্ষেত্রে আমরা যখন ডিসপ্লেসমেন্ট ব্যাপারটা কনসিডার করি, then the displacement we have to know. কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই we have to know the displacement, but here we call the displacement as height. কেন ব্যাপারটা বোঝা গেছে? কারণ এক্ষেত্রে আমরা Yes, ma'am. ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করছি। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট মানেই হচ্ছে হাইট। এটা ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার হয়েছে? Yes, sir. Yes. ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ব্যাপারটা যে হাইট। ওকে, আচ্ছা, তো তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটা মনে রাখতে হবে যে we should denote s by h. f ডট s যেটা আমরা ওয়ার্ক ডান বলছিলাম, এই ক্ষেত্রে কিন্তু s মানে অ্যাকচুয়ালি h। আচ্ছা, তাহলে এইখানে কি বলা হচ্ছে? এখানে পার্সন সে কি করছে? একটা স্টোনকে h হাইট অব্দি নিয়ে যাচ্ছে এগেনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড। সো দ্য পার্সন ইজ ওয়ার্কিং এগেনস্ট গ্র্যাভিটি। গ্র্যাভিটির রেসপেক্টে যদি বলি তাহলে সে কিন্তু ওয়ার্ক ডান এগেনস্ট গ্র্যাভিটি করছে। তো এই যে ওয়ার্ক ডানটা সে করছে, সেই ওয়ার্ক ডানটার এক্সপ্রেশনটা কি হবে? দেখো, এক্ষেত্রে আমরা কিন্তু ডাব্লিউটাকে ডব্লিউ দিয়ে লিখেছি। জি স্ট্যান্ডস ফর গ্র্যাভিটেশনাল, ঠিক আছে? তো তাহলে তার করেসপন্ডিং ওয়ার্ক ডানটা হবে হচ্ছে এম জি এইচ। এম স্ট্যান্ডস ফর দ্য মাস অফ দ্য অবজেক্ট, যে বস্তুটাকে উপরে তুলছে। জিটা কি? গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। এবং এইচটা কি? যত হাইট অব্দি বস্তুটাকে তোলা হচ্ছে। ওকে, এবং লোকটার রেসপেক্টে দেখতে গেলে আমরা এক্ষেত্রে বলবো যে দ্য পার্সন ইজ ডুইং পজিটিভ ওয়ার্ক ডান, কারণ পার্সন যেদিকে ফোর্স দিচ্ছে বস্তুটা সেই দিকে ডিসপ্লেসড হচ্ছে। ওকে, তো তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান হচ্ছে এমজিএইচ। আচ্ছা, এই এমজিএইচ চেহারাটা নিয়ে তাহলে কারোর কোনো নর্মাল ওয়ার্ক ডানের সাথে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছ না তো? নর্মাল ওয়ার্ক ডান যেটা হয় এফ ইন্টু এস, সেইটা আর এমজিএইচ, এই দুটোর চেহারার মধ্যে কি খুব ডিফারেন্স আছে কিছু? নো ম্যাম। ম্যাম, কোনো খুব ডিফারেন্সই ডিফারেন্স ভেঙে লেখা না। হয়েছে, তাই তো? ইয়েস, ওই ওটা এইচটা এফ ভেঙে এস লিখে করে দেওয়া। লেখা, হ্যাঁ ওটা ছিল এফ ইন্টু এস, যেটাকে আমরা ইন জেনারেল ভেঙে লিখলে পাই হচ্ছে এম এ এস, সেইটাই এখানে হয়েছে এম জি এইচ। ওকে, এটা সবার ক্লিয়ার হলো? কাজেই এম জি এইচ এই চেহারাটা নিয়ে কিন্তু মানে ইয়ে হয়ে যেও না যে ও বাবা ওয়ার্ক ডানের চেহারা তো একরকম জানি, এটা আবার কি এলো। ওকে, তো তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান ইন প্লেন অ্যান্ড সিম্পল ওয়ার্ড আমরা বলতে পারি কোনো একটা অবজেক্টকে যদি আমরা এই উচ্চতায় তুলি তাহলে করেসপন্ডিং গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান কত করলাম? mgh। ওকে, দিস ইজ প্লেন অ্যান্ড সিম্পল ওয়ার্ডে গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডানের ডেফিনেশন। আচ্ছা, এইবার আমরা দেখবো যে এই যে এখানে যেটা বলে দিয়েছিলাম জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। দেখো আমি এসআই তে সিজিএস এ দুটোতেই লিখে দিয়েছি, প্রত্যেকের জন্য মুখস্থ থাকে। এবার 980 মিটার পার সেকেন্ড স্কোয়ারও বলতে পারো, 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারও বলতে পারো, 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারও বলতে পারো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় হচ্ছে 980.66 এরকম হয়, তো কাজেই সেটাকে অ্যাপ্রক্স করলে আমরা 981ও বলতে পারি। ওই 980 বা 981 খুব একটা তফাৎ হবে না। আচ্ছা, এরপরে আমরা যেটা বললাম যে ওয়ার্ক ডানের করেসপন্ডিং ইউনিটস এবং ডাইমেনশন গুলো একটু আমরা দেখবো। ডাইমেনশন অফ ওয়ার্ক ডান কি হবে? দেখতেই পাচ্ছ, ওয়ার্ক মুখস্থ আছে। ইজ ইকুয়ালস টু, হ্যাঁ মুখস্থ আছে, তো মুখস্থ থাকলে তো ভেরি গুড, খুব ভালো কথা। যাদের মুখস্থ নেই তাদের বলেছিলাম কি যে অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য ডাইমেনশন অফ ফোর্স। ফোর্সের ডাইমেনশনটা যেন মুখস্থ থাকে, কারণ ফোর্সের ডাইমেনশনটা বিভিন্ন জায়গায় লাগবে। অ্যান্ড উই গেট, আমরা যেভাবে ডাইমেনশনাল অ্যানালিসিস করি, কোনো জিনিসের ডাইমেনশন জানতে কি করি? যার ডাইমেনশন বার করতে হবে তাকে থার্ড ব্র্যাকেটে লিখি। দেখো পুরো যেরকম তোমাদের স্টেপ বাই স্টেপ শিখিয়েছি ওই রকমই কিন্তু করেছি, দিয়ে সেটাকে ফর্মুলায় ভেঙেছি। এফ ইন্টু এস, এফ এর
ডাইমেনশন আমরা জানি, মুখস্থ রাখতে বলেছি, mlt টু দি পাওয়ার -2, s মানে ডিসপ্লেসমেন্ট, সো উই হ্যাভ মাল্টিপ্লাইড ইট বাই l, আর এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা যেটা পেলাম দ্যাট ইজ ml স্কয়ার t টু দি পাওয়ার -2. দিস শুড বি দ্য ডাইমেনশন অফ ওয়ার্ক। ওকে, আচ্ছা, ডাইমেনশন অফ Yes. ওয়ার্কে আশা করি কারোর কোনো প্রবলেম নেই, কারণ ডাইমেনশন অফ ওয়ার্কটা ইউনিট ডাইমেনশন পড়াতে গিয়েও আমরা অনেকবার আলোচনা করেছি, প্লাস এখানেও করছি। তো এরপরেও যদি কারোর কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারো। আচ্ছা, কারোর কোনো প্রবলেম? ওকে, নো ম্যাম। ওকে, ওকে, ঠিক আছে, ভেরি গুড। এইবারে আমরা পড়ে নিই দ্য ইউনিটস অফ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানের ইউনিট গুলো কি কি? দেখো, আমরা ওয়ার্ক ডানের ইউনিট গুলোকে দুভাগে ভাগ করব। একটা হচ্ছে অ্যাবসলিউট ইউনিট, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট। দিস ইজ অ্যাবসলিউট ইউনিট, দিস ইজ গ্র্যাভিটেশনাল ইউনিট। So units of work done are mainly of two types: absolute unit, gravitational unit. এবার এই absolute ইউনিটটার CGS SI থাকবে, গ্র্যাভিটেশনাল ইউনিটটার CGS SI থাকবে। কেউ কিছু বলছো? আচ্ছা, এই কারোর মাইক্রোফোন অন আছে, অফ করো। শুভদীপ মাইকটা অফ কর। ওকে, তো এই ওয়ার্ক ডানের ইউনিটস গুলোকে আমরা মেনলি টু টাইপে ভাগ করব। একটা হচ্ছে অ্যাবসলিউট ইউনিট, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট। অ্যাবসলিউট ইউনিটের আন্ডারে, মানে অ্যাবসলিউট ইউনিট আবার সিজিএস এসআই, এই মানে সিজিএস সিস্টেমে অ্যাবসলিউট ইউনিট পাবো, এসআই সিস্টেমে অ্যাবসলিউট ইউনিট পাবো। সিমিলারলি গ্র্যাভিটেশনাল ইউনিটও আমরা সিজিএস সিস্টেমে গ্র্যাভিটেশনাল ইউনিট পাবো, এসআই সিস্টেমে গ্র্যাভিটেশনাল ইউনিট পাবো। এইবার একটুখানি বলে নিই, এই অ্যাবসলিউট ইউনিট ম্যাম আপনার ভয়েস ব্রেক করছে ম্যাম, কিছু শোনা যাচ্ছে না। গ্র্যাভিটেশনাল ইউনিট, এই ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কোথা থেকে করেছে না, গ্র্যাভিটেশনাল ইউনিটটা তোমরা ধরে নাও যখন নাকি আমরা ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশন মাথায় রাখো। ঠিক আছে, এখন শোনা যাচ্ছে ঠিকঠাক? ম্যাম এখন ঠিক আছে, আপনি এত সময় কি বললেন বোঝা গেল না কিছু। হ্যালো, ইয়েস ম্যাম এখন ঠিক আছে। আচ্ছা, কতক্ষণ বোঝা গেছে বলো তো? অ্যাবসলিউট ইউনিট গ্র্যাভিটেশনাল ইউনিট শুরু করেছিলাম, বোঝা গেছিল তখন? অ্যাবসলিউট ইউনিটটা স্টার্ট করেছিলেন, তারপরে কিছু শোনা গেল না। ওকে, ওকে, আচ্ছা। তো অ্যাবসলিউট ইউনিট আর গ্র্যাভিটেশনাল ইউনিট এই দু টাইপে আমরা ওয়ার্ক ডানের ইউনিটস গুলোকে ভাগ করব। এখানে দেখতে পাচ্ছ এসআই সিস্টেমেও আমরা অ্যাবসলিউট ইউনিট পাবো, সিজিএস সিস্টেমেও আমরা অ্যাবসলিউট ইউনিট পাবো। ওয়্যারএজ যখন আমরা গ্র্যাভিটেশনাল ইউনিট পড়বো তখনও কিন্তু আমরা এসআই সিস্টেমেও গ্র্যাভিটেশনাল ইউনিট পাবো, সিজিএস সিস্টেমেও গ্র্যাভিটেশনাল ইউনিট পাবো। ওকে, এইবারে এই অ্যাবসলিউট ইউনিট আর গ্র্যাভিটেশনাল ইউনিট এই দুটো ভাগ আমরা কিসের বেসিসে কিভাবে করলাম দেখা যাক। আচ্ছা, আমরা ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটা কি বলেছি? W is equals to F into S, that is W is equals to MAS, তাই তো? আর আজকে যেটা পড়লাম দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান, WG is equals to MGH। ইয়েস ম্যাম। একটা জিনিস জাস্ট মাথায় রেখে দেবে যে যখন আমরা W is equals to MAS এই এক্সপ্রেশনটা ইউজ করছি, এই এক্সপ্রেশনটা ইউজ করে কিন্তু আমরা অ্যাবসলিউট ইউনিটের ডেফিনেশন গুলো দিতে পারবো। whereas W is equals to MGH এই এক্সপ্রেশনটা ইউজ করে আমরা গ্র্যাভিটেশনাল ইউনিটের এক্সপ্রেশন গুলো বা ডেফিনেশন গুলো দিতে পারবো। এটা জাস্ট মাথায় রাখো, দরকার হয় পাশে একটা আরেকবার বলুন।
আরেকবার বলছি, W ইজ ইকুয়ালস টু কি হয়, একটা হয় F ইন্টু S। দাঁড়াও আমি একটু এটা লেখার চেষ্টা করি। আচ্ছা, W ইজ ইকুয়ালস টু, আমরা নর্মালি যে এক্সপ্রেশনটা জানি, দ্যাট ইজ W ইজ ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, F ইন্টু S। ঠিক আছে, আমরা ডট প্রোডাক্ট দিয়ে লিখছি না, আমরা জাস্ট F S করে দিচ্ছি, তার কারণ Yes. ভেক্টর স্কেলারে একটু প্রবলেম থাকতে পারে, মানে হয়ে যেতে পারে। তো W ইজ ইকুয়ালস টু F ইন্টু S, আমরা এই এক্সপ্রেশনটা জানি, যেটাকে নাকি ভেঙে লিখলে আমরা পাই F ইজ ইকুয়ালস টু হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তো MAS। ঠিক আছে, আর অ্যাকর্ডিং টু দ্য গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান, আমরা যে এক্সপ্রেশনটা পেলাম ওয়ার্ক ডানের, সেটা হচ্ছে W ইজ ইকুয়ালস টু, সেখানেও কিন্তু F ইন্টু S নয়, সেখানে থাকবে F ইন্টু H। আর এই এফটা কিরম এফ না, মাস ইন্টু acceleration, but this acceleration is gravitational acceleration, that is mg Yes, ma'am. into h। এই দুটো জিনিস আমরা পেয়েছি। ম্যাম W Yes, ma'am. সাফিক্স G টা দিয়ে দিন। এটা দিতে পারি সাফিক্সে জি, না দিলেও মানে জাস্ট ওয়ার্ক ডান, তো দুটোই তো ওয়ার্ক ডান, সেই হিসেবে আমি আর কি সাফিক্সে জিটা দিইনি। তো তোমরা সাফিক্সে জি কনসিডার করে নিতে পারো, মানে তখন আবার ভাববে যে WG টা আলাদা জিনিস, W টা আলাদা জিনিস, না জিনিস না ম্যাম, কিন্তু দুটো আলাদা একই। নয়, আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তুমি কিন্তু গ্র্যাভিটেশনাল ওয়ার্ক ডান কেও নর্মাল ওয়ার্ক ডান হিসেবে লিখতে পারো। ওকে, ইয়েস। তুমি কিন্তু MGH কেও MAS করে লিখতে পারো, কোনো ভুল নেই কিন্তু তাতে। এই কারণেই আমি জাস্ট ডিফারেন্সিয়েটটা করছি না। ওকে, আচ্ছা, তো এইবারে দেখা যাক যে আমরা আমাদের এই স্লাইডটাতে ফিরি, সেটা হচ্ছে অ্যাবসোলিউট ইউনিট আর গ্র্যাভিটেশনাল ইউনিট। যেটা বলছিলাম, অ্যাবসোলিউট ইউনিটের আমরা যখন ডেফিনেশন দেব বা করেসপন্ডিং যে ইউনিটস গুলো আছে, এখানে দেখতে পাচ্ছ SI তে আছে জুল এবং CGS এ আছে আর্গ। এই জিনিসগুলো যখন আমরা পড়বো, তাদের করেসপন্ডিং রিলেশনস পড়বো, কনভার্সনস পড়বো, তখন আমাদের মনে রাখতে হবে যে W should be expressed as this, that is W is equals to F into S, that is MA into S। whereas আমরা যখন চলে যাব গ্র্যাভিটেশনাল ইউনিটে, তখন কিন্তু আমরা গ্র্যাভিটেশনাল ইউনিটস এর করেসপন্ডিং যে ইউনিটস গুলো আছে, এখানে দেখতে পাচ্ছ SI তে আছে কেজি মিটার বা CGS এ আছে গ্রাম সেন্টিমিটার। তো এই ইউনিটস গুলো যখন আমরা পড়বো এবং তাদের কনভার্সন পড়বো, তাদের ডেফিনিশন পড়বো, এটসেট্রা এটসেট্রা। কি হলো, শোনা যাচ্ছে না? ম্যাম বলছি যে না এটা ম্যাম, শোনা কেজি ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। Yes, ma'am. শোনা যাচ্ছে। ওকে, দেন আমি কমপ্লিট করি, তারপরে তুমি তোমার কোশ্চেন বলো। ওকে, আচ্ছা, তো আমরা গ্র্যাভিটেশনাল ইউনিটের করেসপন্ডিং যেটা পড়েছি, দ্যাট ইজ কেজি মিটার বা গ্রাম সেন্টিমিটার, এই জিনিসগুলো যেগুলো পড়বো আমরা, তাদের করেসপন্ডিং ইউনিটস গুলো পড়বো, তাদের ডেফিনিশনস পড়বো, তাদের কনভার্সনস পড়বো। তখন আমাদের মনে রাখতে হবে যে we will express work done in this fashion, that is W is equals to mgh। এবং এইটা কিন্তু সবসময় মাথায় ঢুকিয়ে রাখো যে W is equals to mgh হোক বা MAS হোক, দুটো কিন্তু অ্যাকচুয়ালি একই জিনিস, জাস্ট রিপ্রেজেন্টেশনটা আলাদা। ওকে, জিনিসটা ইয়েস একই, ম্যাম। সেই কারণেই কিন্তু আমরা কনভার্সনটা করতে পারি। সেম জিনিস হলেই কনভার্ট করা যায়, অন্য জিনিস হলেও তো কনভার্ট করা যায় না। তুমি একটা মিটারকে সেন্টিমিটারকে কনভার্ট করতে পারো, তুমি একটা কেজি আর সেন্টিমিটারকে কনভার্ট করতে পারো না। ওকে, আচ্ছা, কি বলছিলে বাবা? একজন কিছু বলার চেষ্টা করছিল, বলো ইয়েস ম্যাম। বলো। ম্যাম ওটা কি কেজি ইনটু মিটার? আমি বলছি যখন আস্তে আস্তে জি। পড়বো ব্যাপারগুলো তখন জানবে। আচ্ছা, ও যে কোশ্চেনটা করেছে সেইটার অ্যান্সার আমরা যখন করেসপন্ডিং ডেফিনেশনস গুলো পড়বো তখন ভালো করে বুঝতে পারবো। জাস্ট আই এম শোয়িং ইউ যে এখানে দেখো অ্যাবসলিউট ইউনিটের আন্ডারে
ওই যে যেটা বললাম যে এসআই এরও অ্যাবসলিউট ইউনিট আছে, সিজিএস এরও অ্যাবসলিউট ইউনিট আছে। সিমিলারলি এসআই এরও গ্র্যাভিটেশনাল ইউনিট আছে, সিজিএস এরও গ্র্যাভিটেশনাল ইউনিট আছে। অ্যাবসলিউট ইউনিট এসআই তে হচ্ছে জুল, সিজিএস এ হচ্ছে আর্গ। এই জুল আর আর্গ এর সাথে আমাদের আগেই পরিচয় হয়েছে, তাই তো? ইয়েস ম্যাম, ইউনিট ডাইমেনশন। ইউনিট ডাইমেনশনে পরিচয় হয়েছে এবং কনভার্সনটাও আমরা কিন্তু শিখে গেছি। এটা একটা পজিটিভ পয়েন্ট যে আমাদের কিছুটা কাজ এগিয়ে আছে। আমরা কিন্তু জুল আর আর্গের ডেফিনেশনটা সেইভাবে পড়িনি, যেটা নাকি আজকে পড়বো। ওকে, এরপর আসছি গ্র্যাভিটেশনাল ইউনিট। গ্র্যাভিটেশনাল ইউনিটে দেখো এখানে তো ইনটু দেয়া নেই, এখানে জাস্ট কেজি হাইফেন মিটার আছে, তো আমরা এটাকে কেজি মিটার বলবো। গ্র্যাভিটেশনাল ইউনিটের এসআইটা হচ্ছে কেজি মিটার আর সিজিএসটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার। ওকে, এবার আমরা এই কেজি মিটার আর গ্রাম সেন্টিমিটার এই দুটো কিন্তু নতুন ইন্ট্রোডাকশন। এদের আমরা কনভার্সনও জানি না, এদের নামও আগে হয়তো অতটা ভালো শুনিনি, এবং এদের করেসপন্ডিং ডেফিনেশনসও আমরা জানি না। তো আমাদের এইগুলো সব জানতে হবে একে একে। দেখো ডেফিনেশনস এন্ড রিলেশনস অ্যামং অল দ্য ইউনিটস। চারখানা ইউনিট পেলাম, তাহলে চারখানা ইউনিটের করেসপন্ডিং ডেফিনেশনস এন্ড তাদের কনভার্সনস, এগুলো সব আমাদের জানতে হবে। ওকে, আচ্ছা, ফার্স্টে দেখো the number one absolute unit, that is the first absolute unit যেটা আমরা পড়েছি, that is joule, তাই তো? আচ্ছা, ইয়েস ম্যাম। এই জুল ইজ ইকুয়ালস টু, আমরা কি জানি? আমরা বলেছি কি যে যখনই আমরা অ্যাবসলিউট ইউনিট ব্যাপারটা পড়বো তখন আমাদের ওয়ার্ক ডানের কোন এক্সপ্রেশনটা মনে রাখতে হবে? ওই কোনটা মনে এফএস। রাখতে হবে? এইটা, W is এমএস। equals to F into S, that is যেটাকে আমরা ভাঙলে পাবো MAS। ঠিক আছে, তো আমরা যখন অ্যাবসলিউট ইউনিটস পড়বো, দ্যাট ইজ জুল এবং আর্গের ডেফিনেশন পড়বো, তখন কিন্তু আমরা ওয়ার্ক ডানের ডেফিনেশন দেব F into S, এই এক্সপ্রেশনটা মাথায় রেখে। ওকে, আচ্ছা, so this is the definition of joule. দেখো জুল কি বলছে? work done is said to be 1 joule when a force of 1 newton actually moves a body through a distance of 1 meter in the direction of applied force. work done মানে আমরা কি জানি? একটা ফোর্স দেয়া হয়েছে এবং সেই ডিরেকশনেই বস্তুটার ডিসপ্লেসমেন্ট হয়েছে। ওই কার মাইক্রোফোন অন রে? 628981613 এই দেখো বারবার এক্ষুনি আবার ঢুকলাম তো, এই দেখো আবার ওই সেম ইউজার। ওরে মাইকটা অফ কর। মিউট কর। ম্যাম আপনি Okay. কিছু বললেন 68 সামথিং ভ্যালু? আমি কিছু বলি না না, ওটা সেই ওখান থেকে আসছে, ব্যাকগ্রাউন্ড থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, তো আমরা ওয়ার্ক ডানের যে এক্সপ্রেশনটা দেখলাম অ্যাবসলিউট ইউনিটে, দ্যাট ইজ F into S। আমরা কি জানি যে কোনো কিছুর, আচ্ছা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কোনো কিছুর ইউনিট যখন আমরা ইউনিটের ডেফিনেশন দেব তখন কিন্তু যে জিনিসটা মাথায় রাখতে হবে, ইউনিট মানে কি? 1, তাই তো? Yes, ma'am. তার মানে আমরা ইউনিটের ডেফিনেশন দিচ্ছি মানে 1 এর ডেফিনেশন দিচ্ছি, ঠিক আছে? 1 ইউনিট মানে অ্যাকচুয়ালি 1 ইউনিট অফ ওয়ার্ক ডান, দ্যাট ইজ 1 জুলের ডেফিনেশন দেব। তারপরে কিন্তু আমরা 1 আর্গের ডেফিনেশন দেব, যেহেতু দিজ আর অল ইউনিটস। ইউনিট মানে 1, 1 জুল মানে কত, 1 আর্গ মানে কত, 1 কেজি মিটার মানে কত, 1 গ্রাম সেন্টিমিটার মানে কত, এই ডেফিনেশন গুলো কিন্তু আমরা দেব। এবারে তোমাদের যেটা বললাম যে অ্যাবসলিউট ইউনিট মানেই আমাদের এক্সপ্রেশনটা ভেবে নিতে হবে F into S এর রেসপেক্টে দেব। তো F into S এর রেসপেক্টে আমাদের যদি অ্যাবসলিউট ইউনিটের ডেফিনিশন দিতে হয় তাহলে একটা জিনিস ভেবে দেখো তো, যে এই যে এইখানে যখন W is equals to F into S, এই এক্সপ্রেশনটা নিয়ে আমরা যখন ডিল করছি, ফর দিস এক্সপ্রেশন আমরা কি লিখতে পারি?
আমরা লিখতে পারি দাঁড়াও কোথায় গেল, এই এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা লিখতে পারি এফ ইন্টু এস, এইখান থেকে আমরা পাবো হচ্ছে 1 জুলের ডেফিনেশন এবং 1 আর্গের ডেফিনেশন। তাহলে 1 জুল মানে কি, ডাব্লুর এক্সপ্রেশনটা লিখেছি 1 জুল ইজ ইকুয়ালস টু, তাহলে কি করতে হবে আমাকে 1f ইন্টু 1s করতে হবে। ইয়েস স্যার। বোঝা গেল কি বলতে চাইছি? 1 জুলের ডেফিনেশন যখন Yes, আমি দিতে চাইছি তখন আমি কি বললাম যে আমরা এই ফর্মুলাটুকু ইউজ করবো। আচ্ছা এটা আমি উড়িয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, যে আমরা W ইজ ইকুয়ালস টু এফ ইন্টু এস এই এক্সপ্রেশনটুকু ইউজ করব। তাহলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে 1 জুল দ্যাট করেসপন্ডস টু 1 ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু আমাদেরকে লিখতে হবে 1 ফোর্স ইন্টু 1 ডিসপ্লেসমেন্ট। বোঝাতে পারলাম ব্যাপারটা? ইয়েস স্যার। তাহলে 1 জুল ইজ ইকুয়ালস টু 1 ফোর্স মানে কি 1 নিউটন ফোর্সের ইউনিট, ইয়েস স্যার। আর 1 ডিসপ্লেসমেন্ট মানে ডিসপ্লেসমেন্টের করেসপন্ডিং ইউনিট ইন এসআই মিটার। সিস্টেম 1 মিটার। 1 মিটার। 1 মিটার। না, ওটা জেওএলই হবে কি 1 জুল যেটা লিখেছেন? হ্যাঁ জুলও লিখতে পারো, JOUL জে হবে। লিখতে পারো। সরি ওটা জেইউএলই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি শুধুই জে লিখছি, সরি ওটা জেইউএলই হবে, জুল বানানটা ভুলে গেছে। আচ্ছা তো W ইজ ইকুয়ালস টু এফ এস। বোঝা গেল আমি যেটা বলতে চাইলাম, যে এই এক্সপ্রেশনটা Yes. কেন মনে রাখতে হবে না, আমরা যখনই ডেফিনেশন দেব আমাদের কিন্তু এই এক্সপ্রেশনটা ওয়াইজ আমাদেরকে ডেফিনেশনটা দিতে হবে। তাহলে W ইজ ইকুয়ালস টু এফ ইন্টু এস, তাহলে W এর জায়গায় বসালাম 1 জুল যেটা নাকি W ইউনিট, ফোর্স এর জায়গায় বসালাম 1 নিউটন এবং এস দ্যাট ইজ ডিসপ্লেসমেন্টের জায়গায় বসালাম 1 মিটার। তাহলে W ইজ ইকুয়ালস টু 1 জুল ইজ ইকুয়ালস টু 1 নিউটন ইজ ইকুয়ালস টু 1 মিটার। এই হলো আমাদের করেসপন্ডিং এক্সপ্রেশন। এবার ঠিক এইটা ধরে ধরে আমি করেসপন্ডিং ডেফিনেশনটা দেব। ওকে দেখো 1 জুল ইজ ইকুয়ালস টু, তাহলে কি হলো, ওয়ার্ক ডান ইজ সেড টু বি 1 জুল when a force of 1 newton moves a body through a distance of 1 meter. বোঝা গেল? এবারে ক্লিয়ার হলো ব্যাপারটা? 1 জুল Yes, ইজ ma'am, ইকুয়ালস টু একদম 1 ক্লিয়ার নিউটন ইনটু 1 মিটার। ওকে, আর ডেফিনেশন ভুল হবে কখনো? নো No, ম্যাম, ma'am. নো ম্যাম। ডেফিনেশনটা জাস্ট বুঝে নাও, ডেফিনেশন মুখস্থ থাকবে। এবং অবভিয়াসলি আমরা যেহেতু ওয়ার্ক ডানের এক্সপ্রেশনেই জানি যে মানে যদি যেদিকে ফোর্স দিচ্ছি সেই দিকে ডিসপ্লেসমেন্টটা হতে হবে, না হলে তো উল্টো দিকে হলে বা অন্য কোনো দিকে হলে তো ফ্র্যাকশন এসে যাবে। তো আমরা যেহেতু 1 ব্যাপারটা ডিফাইন করছি সেই জন্য আমাদের লাস্টলি বলে দিতে হবে যে যে ডিসপ্লেসমেন্টটা হলো দ্যাট ইজ ইন দ্য ডিরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। উল্টো Yes, দিকে ma'am. হলে -1 হয়ে যেত, তোমার ইউনিট হতো না, ইউনিটটা উল্টে যেত। ওকে তো বোঝা গেল 1 Yes. জুলের ডেফিনেশন, আর কখনো ভুল Yes, হবে না, ma'am, বুঝতে সুন্দর করে পেরেছি। লিখতে পারবে। ওকে 1 জুল বুঝে গেলাম। দেখো সেই কারণে লিখেছি 1 জুল ইজ ইকুয়ালস টু 1 নিউটন ইনটু 1 মিটার। 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে বস্তুটাকে 1 মিটার ডিসপ্লেস করতে পেরেছি along the direction of the applied force. Then the work done has been done as 1 joule. হলো? তাহলে আর্কটাও পেরে যাবে। আর্কটা তাহলে কি হবে? একই জিনিস, এক্সপ্রেশন সেই একই, অ্যাবসলিউট ইউনিটের এক্সপ্রেশন দ্যাট ইজ এফ ইনটু এস। শুধু এখানে Yes, ma'am. এফ আর এস এর জায়গায় আমরা এসআই ইউনিটের বদলে সিজিএস ইউনিট বসিয়ে দেবো। ঠিক আছে, and we will get, এইখানে তাহলে আমাদের হবে 1 arc is equals to ফোর্স এর জায়গায় কি বসাবো 1 ডাইন। ডাইন, আর ডিসপ্লেসমেন্টের জায়গায় কি বসাবো সেন্টিমিটার। গুড, বুঝা গেল? তাহলে আমরা ওয়ার্ক ডানের Yes, ma'am. ডেফিনেশন দ্যাট ইজ ওয়ার্ক ডানের ইউনিটের ডেফিনেশন আর্ক, সেটার এক্সপ্রেশনও আমরা বলতে পারবো জাস্ট শুধু এই চেহারাটা দেখে, আর ওই স্লাইড দেখতেই হবে না, Yes, জাস্ট এটা দেখেই বলে দিতে পারবো যে একটা 1 ডাইন ফোর্স একটা কোনো বস্তুর উপর যদি অ্যাপ্লাইড হয় এবং সেটা বস্তুটাকে যদি 1 সেন্টিমিটার ডিসপ্লেস করে along the direction of the force, then the work done on that body is called as 1 arc. বোঝা গেল? Yes, ma'am. দেখো শুধু এই চেহারাটা দেখে তুমি বলে দিতে পারলে, তোমাকে কিন্তু ডেফিনেশন মুখস্থ করতে হলো না।
ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা সিমিলারলি যেভাবে 1 জুল পেয়েছি সেইভাবে আমরা ওয়ার্ক ডান পেলাম, সরি 1 আর্ক পেয়েছি। দেখো এখানে লেখা আছে দেখো 1 arc is equals to 1 dyne into 1 centimeter। এই এটার সাথে মিলিয়ে দেখো একই আছে। 1 জুল 1 নিউটন 1 মিটার, এটা 1 আর্ক 1 ডাইন 1 সেন্টিমিটার। ওকে, এবার আমাদের এদের দুজনের রিলেশন জানতে হবে। এদের দুজনের রিলেশন যদিও আমরা আগেই করেছি, আরেকবার করে নিই। 1 জুল is equals to হচ্ছে 1 নিউটন 1 মিটার। এবার আমরা জাস্ট যদি এসআই টু সিজিএস কনভার্সন করতে চাই তাহলে কি করব? নিউটনকে ডাইনে নিয়ে যাব, মিটারকে সেন্টিমিটারে নিয়ে যাব। ওকে, 1 নিউটন মানে আমরা জানি 10 টু দি পাওয়ার 5 ডাইন, লিখে ফেললাম 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 মিটার মানে জানি 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার, লিখে দিলাম 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। তাহলে কি আসলো? 10 টু দি পাওয়ার 5 আর এখানে 10 টু দি পাওয়ার 2, তার মানে 10 টু দি পাওয়ার 7 ডাইন সেন্টিমিটার। আর ডাইন সেন্টিমিটার মানে হচ্ছে আর্ক, আর্ক। তাই তো? বোঝা গেল তাহলে 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। ওকে, তোমাদের যদি এই কনভার্সনটা করতে দেয় ভালো কথা, যদি করতে না দেয় তাহলে বা করতে দিল না আমি মুখস্থ রাখবো না তা কিন্তু নয়। আমরা যেমন নিউটন লাইনের এক্সপ্রেশন মানে কনভার্সনটা মনে রাখি, তেমনি আমাদের কিন্তু জুল আর্গের কনভার্সনটাও মনে রাখা উচিত। ওকে, আচ্ছা, যদি এমসিকিউতে দেয় তখন দেখবে তোমাদের হাতে কলমে আর করতে হবে না বসে বসে। এই জুল আর্গের কনভার্সন, নিউটন ডাইনের কনভার্সন, এগুলো খুব কমন জিনিস। মিটার সেন্টিমিটার এগুলো তো আমরা হাতে কলমে করি না, এগুলো আমরা মুখস্থ রাখি। ওকে, তো তাহলে জুল আর আর্গের যে কনভার্সনটা সেটা আমরা আগেও করেছি, আগে ইউনিট ডাইমেনশনের ক্লাসে অনেকবার করেছি, আজকে আবার একবার দেখিয়ে দিলাম ছোট করে। এখানে কারোর কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে আমাকে এক্ষুনি বলো। জুল আর আর্গের কনভার্সনে নো ম্যাম, ক্লিয়ার। তোমার ক্লিয়ার, বাকিদের? নো ম্যাম। Yes, madam. ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমি নেক্সটটাতে প্রসিড করছি। নেক্সট ইজ গ্র্যাভিটেশনাল ইউনিট, যেটা আজকে নতুন পড়লাম। আচ্ছা, তাহলে গ্র্যাভিটেশনাল ইউনিট পড়তে গেলে আমাদের কোন এক্সপ্রেশনটা নিয়ে দেখতে হবে? এমজিএইচ। W is equals to F into H, that is mgh। এই এক্সপ্রেশনটা নিয়ে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এইবারে দেখো আমি আগে গ্র্যাভিটেশনাল ইউনিটের করেসপন্ডিং একটা ইউনিটের ডেফিনেশন একটু তোমাদেরকে বলি, তাহলে তোমরা একটু পরপর ক্যাচ করতে পারবে। ফার্স্টেই আছে কি, আমরা পড়েছি কেজি মিটার, তাই তো? আচ্ছা, যে জিজ্ঞেস করছিল যে কেজি মিটারটা কেজি ইন্টু মিটার কিনা, অ্যাকচুয়ালি বাই ডেফিনেশন দ্যাট ইজ কেজি ইন্টু মিটার, কিন্তু আমরা কিন্তু কেজি ইন্টু মিটার বলে লিখবো না, লেখার সময় আমরা এই কেজি হাইফেন মিটার করেই লিখবো। তুমি জিনিসটা যেটা বলেছিলে ঠিকই বলেছিলে, দ্যাট ইজ কেজি ইন্টু মিটার, এইভাবে আমরা ডেফিনেশনটা দেবো। আচ্ছা, ওকে তো ডেফিনেশনটা কিভাবে, হ্যাঁ কিভাবে দেয়া হলো দেখো। ম্যাম, ওয়ার্ক, হ্যাঁ বলো। ম্যাম বলছি এখানে যে 1 কিলোগ্রাম ফোর্স লেখা আছে ওটা মানে কি, মানে 1 কেজি একটা বডিকে আর্থ যেই ফোর্স দিয়ে টানে, গ্র্যাভিটি যেই ফোর্স দিয়ে একদম টানে, ওটা কি 1 একদম কিলোগ্রাম? আচ্ছা আচ্ছা, okay. একদম, বলতে দাও, বাকিদের শুনতে দাও, তুমি একা পড়লে হবে? আচ্ছা শোনো, ওয়ার্ক ডান ইজ সেড টু বি ডান, কত ওয়ার্ক ডান বলছে 1 কেজি মিটার। তো 1 কেজি মিটার ওয়ার্ক ডান বলতে আমরা কি বোঝাচ্ছি? দেখো বলছে ওয়ার্ক ডান ইজ সেড টু বি 1 কেজি মিটার when a force of 1 kg force, ঠিক আছে, moves a body through a distance of 1 meter in the direction of the applied force। এক্ষেত্রে আমাকে বলো তো যে এই যে এখানে আমি যে ডেফিনেশনটা দিলাম, এই ক্ষেত্রে যে ফোর্সটা, সেই ফোর্সটা কি ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স। আর এখানে একটা অদ্ভুত টার্ম লেখা আছে, দ্যাট ইজ 1 কেজি ফোর্স। এই 1 কেজি ফোর্স ব্যাপারটা কি? এক্ষুনি তোমাদের বন্ধু যেটা বললো সেটা একদম ঠিক, কিন্তু তোমরা সবাই তো এত তাড়াতাড়ি ক্যাচ নাও করতে পারো, আমাকে একটু এক্সপ্লেন করতে দাও যে 1 কেজি ফোর্স ব্যাপারটার মানেটা কি। আবার আমি ফিরে যাই
গ্র্যাভিটেশনাল ইউনিটের করেসপন্ডিং যে এক্সপ্রেশন সেইটাই, সেই এক্সপ্রেশনটা হচ্ছে এটা, তাই তো? W Yes. is equals to mgh। আচ্ছা, এবারে আমাকে একটা জিনিস বলো তো, m into g এটা কি জিনিস অ্যাকচুয়ালি? এটাই তো ম্যাম ফোর্স। Ma'am, m weight. into g টা হচ্ছে ফোর্স, ওয়েট, ভেরি গুড। আমি এই টার্মটাই জানতে চাইছিলাম। m into g অবভিয়াসলি আ ফোর্স, and m into g এটাকে আমরা বলি হচ্ছে ওয়েট, ওয়েট অফ দ্য বডি, ইন্টু h টা হচ্ছে দ্য হাইট। তাহলে W is equals to weight into height, এইভাবে আমরা লিখতে পারি, Yes. ঠিক আছে? আচ্ছা, Yes, এবারে ma'am. দেখো আমরা 1 কেজি বলতে কি বোঝাই? 1 কেজি বলতে কিন্তু আমরা শুধু এই এমটাকে বোঝাই, মাসটাকে কিন্তু আমরা কেজি টেজি বলি, Yes. ঠিক আছে? আমরা কিন্তু ধরো আমরা অনেক সময় বলি যে তোমার ওজন কত, কেউ হয়তো বললো আমার ওজন 60 কেজি। 60 কেজি মানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলছি মাসটা, কারণ আমরা কিন্তু কেজি যেটা বলছি সেটা মাসের ইউনিট। আমরা যেটা আমার বলার বক্তব্য যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভুল বলি, আমাদের বলা উচিত আমাদের ওজন 60 কেজি ওয়েট। কেজি বললে শুধু কিন্তু মাসটা বোঝায়, কারণ আমরা দেখো পড়েছি যে মাসের ইউনিট হচ্ছে কেজি। আমরা যখন ওই যে ফান্ডামেন্টাল ইউনিটস এর যে চার্টটা পড়েছিলাম ওখানে কি আমরা পড়েছিলাম Yes, যে ma'am. ওজনের ইউনিট হচ্ছে কেজি? তা কিন্তু পড়িনি, আমরা পড়েছিলাম মাসের মাসের ইউনিট কেজি। কিন্তু ইউনিট। আমরা বলার সময় একটু ভুল বলি, আমরা বলি আমাদের ওজন 60 কেজি। আমাদের ওজন 60 কেজি নয়, আমাদের ওজন হচ্ছে আমাদের মাস ইন্টু জি, এই দুটো জিনিস করে আমরা যেটা পেয়েছি দ্যাট ইজ 60, ঠিক আছে? মানে আমাদের ওজন হচ্ছে 60 কেজি ওয়েট। অ্যাকচুয়ালি আমাদের এরকম বলা উচিত, আমরা কেজি ওয়েটটা আর বলি না, শুধু কেজিতে ছেড়ে দিই, ঠিক আছে? তো তাহলে এইখানে আমাদের বোঝা যাচ্ছে যে 60 কেজি ওয়েট যদি কারোর ওজন হয়, তার মানে হচ্ছে তাকে যে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করা হচ্ছে দ্যাট করেসপন্ডস টু 60 কেজি। বোঝা গেল? সেই কারণে Yes. কিন্তু আমরা এই 60 কেজিটাকে অ্যাকচুয়ালি, সো তাহলে আমরা যে 60 কেজি বলছি বা ধরো অন্য যে কোনো 70 কেজি যাই বলি না কেন, দ্যাট করেসপন্ডস টু অ্যাকচুয়ালি 60 কেজি ওয়েট, তার মানে 60 কেজি ফোর্স, তাই তো? সেই কারণেই Yes, আমরা ma'am. এই Yes, ma'am. এক্সপ্রেশনে দেখো যখন কেজি মিটারের এক্সপ্রেশন লিখেছি সেইখানে কিন্তু আমরা এম ইন্টু জি এই গোটাটাকে লিখেছি 1 কেজি ফোর্স। বোঝা গেল? আমরা যখন Yes, অ্যাবসলিউট ma'am. ইউনিট করেছিলাম তখন ফোর্সটাকে আমরা একটা নাম জানতাম, দ্যাট ইজ 1 নিউটন, বলে দিলাম হয়ে গেল। এইখানে কিন্তু আমরা ফোর্সটাকে মানে ভেঙে এম ইন্টু জি এই টোটাল পার্টটাকে বলবো ফোর্স, and that's why we will write it as 1 kg force। যদি তুমি শুধু বলো যে when a force of 1 kg moves a body through a distance of 1 meter, এটা কিন্তু দাঁড়াবে না, তার কারণ ফোর্স কখনো 1 kg হতে পারে না। 1 kg ফোর্স বা 1 kg ওয়েট কিছু একটা তোমাকে বলতে হবে to represent it that this is a force, this is not only the mass। ওকে, বোঝা গেল? Yes, ma'am. আচ্ছা, তাহলে এই কেজি মিটারের করেসপন্ডিং যে ডেফিনেশনটা সেটা তাহলে বোঝা গেল। আমি যখন কেজি মিটার বা গ্রাম সেন্টিমিটার এটার ডেফিনেশন দেব তখন কিন্তু এই এমজিটাকে একসাথে নেব আর এইচটাকে একসাথে নেব। দ্যাট ইজ আমরা যখন ওয়ার্ক ডানটাকে যখন অ্যাবসলিউট ইউনিটে বলছিলাম তখন ডাব্লিউ ইজ ইকুয়ালস টু গোটা এফটাকে নিচ্ছিলাম আর এসটাকে নিচ্ছিলাম, এইভাবে ডেফিনেশনটা দিচ্ছিলাম ফোর্স ডিসপ্লেসমেন্ট। যখন আমরা কেজি মিটার বা তোমার কি হবে গ্রাম গ্রাম সেন্টিমিটারের ডেফিনেশন দেব তখন কিন্তু আমরা এই এমজিটাকে একসাথে নেব, এইচটাকে আলাদা রাখবো। দ্যাট ইজ উই উইল এক্সপ্রেস ডাব্লিউ অ্যাজ ওয়েট ইন্টু হাইট। ডেফিনেশন দেওয়ার সময় আমরা ওয়েট ইন্টু হাইট করে দেবো। ওকে, তাহলে এক্ষেত্রে আমার এক্সপ্রেশনটা তাহলে কি দাঁড়িয়ে যাবে? কেজি মিটার মানে হচ্ছে কেজির করেসপন্ডিং ওয়েট, দ্যাট ইজ
কেজি ফোর্স বা কেজি ওয়েট, কেজি ওয়েটও লিখতে পারো তোমরা, অনেক জায়গায় দেখবে কেজি ওয়েট লেখা থাকে, এরকম লেখা থাকে কেজি ওয়েট, অথবা লেখা থাকবে কেজি ফোর্স, ঠিক আছে। ইনটু থাকবে হচ্ছে হাইট, হাইটের ইউনিট কি হবে, কেজি আছে যেহেতু মিটার। এখানে হবে মিটার। তাহলে বোঝা গেল ওটা আমি এসআই তে এক্ষেত্রে ওটা গ্রাম ফোর্স ইনটু সেন্টিমিটার হবে না? একদম একদম এসআই তে হবে, এখানে হবে গ্রাম সেন্টিমিটার, তার মানে হবে গ্রাউন্ড ফোর্স ইনটু সেন্টিমিটার। চলে এসো তাহলে করেসপন্ডিং ডেফিনেশন এবারে। আচ্ছা চলো ডেফিনেশনটা দেখে নিই। দেখো ডেফিনেশনটা কি বলছে, ওয়ার্ক ইজ সেড টু বি ডান, work is said to be 1 kg meter when a force of 1 kg force moves a body through a distance of 1 meter in the direction of the applied force. বোঝা গেল? এবারে দুটো ক্লিয়ার হয়ে গেল, দুটো Yes. সেম হয়ে গেল, মানে অ্যাবসলিউট আর সিজিএস এর কি বলবো, মানে থ্রোটা, স্টেটমেন্টের থ্রোটা দুটোর ক্ষেত্রেই সেম হয়ে গেল, ইয়েস ম্যাম। ঠিক আছে। আচ্ছা তোমরা কিন্তু গ্র্যাভিটেশনাল, আমি তোমাদের পড়াটা ইজি করার জন্য অ্যাবসলিউট ইউনিট এবং গ্র্যাভিটেশনাল ইউনিটের করেসপন্ডিং ডেফিনেশন গুলো সেম ল্যাঙ্গুয়েজে লেখার চেষ্টা করেছি। অনেক জায়গায় দেখবে গ্র্যাভিটেশনাল ইউনিটটা এইভাবে লেখা থাকে, জাস্ট শোনো, লেখা থাকে যে কোনো একটা 1 কেজি ভরের বস্তুকে আমি ফ্রি ফল করতে দিলাম, and after certain time it covers a distance of 1 meter, then the corresponding work done is 1 kg meter. ভুল বললো কিছু? ভালো করে শোনো কি বললাম। একটা 1 কেজি ভরের কোনো বস্তুকে আমি ফ্রি ফল করতে দিলাম, আমি কিন্তু 1 কেজি ভরের বস্তু বলেছি, মাস অফ 1 কেজি বলেছি, তাকে ফ্রি ফল করতে দিলাম, তার মানেই কিন্তু লেগে গেল মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, বুঝতে পারছো? এই 1 Yes, কেজি ma'am. ভরের কোনো বস্তুকে ফ্রি ফল করতে দিলাম, এই ফ্রেজটার মধ্যে লুকিয়ে আছে যে আমি বস্তুটার উপর 1 কেজি ফোর্স অ্যাপ্লাই করেছি। Am I clear? বোঝা Yes, গেল কি ma'am. বলছি আমি? মানে অনেক বইতে দেখবে মাস এর টার্মসে দেয়া আছে, ভয় পাওয়ার কিছু নেই, একই জিনিস। ওখানে মাস ইনটু অ্যাক্সিলারেশনটাকে এইভাবে বলা হয়েছে যে 1 কেজি ভরের কোনো বস্তুকে ফ্রি ফল করতে দিলাম। ফ্রি ফল মানেই হচ্ছে ইট ইজ মুভিং উইথ অ্যান অ্যাক্সিলারেশন স্মল g, and that corresponds to it has a weight of 1 kg force. Is it clear? ইয়েস ম্যাম। প্রত্যেকের ক্লিয়ার? বাকিদের আমি যেটা বললাম? ইয়েস ম্যাম। আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি যদি তোমাদের কারোর একটু কনফিউশন থেকে থাকে। এইখানে তোমাদের ব্যাপারটা ইজি করে বলার জন্য আমি দুটোকেই মোটামুটি অ্যাবসলিউট ইউনিট, গ্র্যাভিটেশনাল ইউনিট দুটোকেই মোটামুটি সেম প্যাটার্নে লেখার চেষ্টা করেছি। and we have said that 1 kg force, কোথায় লিখেছি? ফোর্সের জায়গায়, মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হবে তো, সেই কারণে ফোর্সের জায়গায় লিখেছি 1 kg force, ডিসপ্লেসমেন্ট হয়েছে 1 মিটার, and that stands for 1 kg meter. এইটাই কোনো কোনো বইতে দেখবে 1 kg ফোর্স না লিখে লেখা থাকলো হচ্ছে 1, আচ্ছা আমার কি ভয়েস ব্রেক করলো? না তো ম্যাম, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা শুধু কোনো কোনো বইতে লেখা থাকবে দেখবে যে mgh, এই পুরো এক্সপ্রেশনটাকে কভার করে গ্র্যাভিটেশনাল ইউনিটটা বলা হচ্ছে। m মানে বলা হলো একটা 1 কেজি ভরের কোনো বস্তু, g বলা হলো ওটাকে ফ্রি ফল করতে দেওয়া হলো, ফ্রি ফল মানে ইট মুভস উইথ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন g, and then comes h, that is ওটা 1 মিটার ডিস্টেন্স কভার করলো। বোঝা গেল কি বললাম আমি? কাজে Yes, বইতে বা অন্য কোথাও যখন তুমি পড়বে তখন যদি দেখো যে 1 কেজি ফোর্স দেয়া নেই, শুধু একটা 1 কেজি ভরের কোনো বস্তু, মানে ব্যাপারটাকে ওয়েট হিসেবে না লিখে মাস হিসেবে ট্রিট করা হয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। দেখবে যেখানে মাস হিসেবে ট্রিট করা হয়েছে লিখেছে সেখানে একটা ফ্রি ফলের কিছু একটা স্টেটমেন্ট আছে। মাস ফ্রি ইনটু ফল ফ্রি না হলে ফল, তো ওটা ভুল হয়ে যাবে। মাস ইনটু ফ্রি ফল ইজ ইকুয়াল, দ্যাট মিনস m ইনটু g, দ্যাট ইজ দ্য ওয়েট অফ দ্য বডি। ইয়েস। ওকে আচ্ছা, তো তোমরা এটা পড়ো। আর
অন্য কোথাও সেরকম কিছু থাকলে ওটার সাথে ট্যালি করে নিও। তাহলে 1 কেজি মিটার কি দাঁড়ালো? 1 কেজি ফোর্স ইন্টু 1 মিটার। এবারে 1 কেজি ফোর্স মানে কি? এম ইন্টু জি, তাই তো? ইয়েস বোঝা গেল? ইয়েস ম্যাম। আচ্ছা, 1 কেজি ফোর্স মানে কিন্তু 1 এম ইন্টু 1 জি ইন্টু 1 এইচ। 1 মাস মানে কত? 1 কেজি, তাই তো? আমি এসআই সিস্টেমে বলছি। ইয়েস ম্যাম 1 মাস, ইউনিট অফ মাস মানে হচ্ছে 1 কেজি। ইউনিট অফ জি কত হয়? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড স্কোয়ার। আর সাথে থাকলো এইচ। এইচ মানে হচ্ছে ডিস্টেন্স, লেন্থ। লেন্থ, দ্যাট ইজ মিটার। তাহলে আমি এম এর জায়গায় কি লিখতে পারি? এম এর জায়গায় লিখলাম কেজি, ইন্টু জি এর জায়গায় কি লিখবো? 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ম্যাম আপনার ভয়েস ব্রেক করছে। ভয়েস ব্রেক করছে ম্যাম। সেকেন্ড স্কোয়ার হলো, ইন্টু এইচ এর জায়গায় লিখবো কি? মিটার। বোঝা গেল? তাহলে দেখো 9.81 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার হলো তো এই ইয়েস ম্যাম মিটার ম্যাম পার আপনার সেকেন্ড ভয়েস স্কোয়ার। ওকে, আচ্ছা এবার 9.81, এবার শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা 9.81 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে 9.81 কেজি মিটার মানে কি? 9.81 নিউটন তো? ইয়েস ম্যাম ইয়েস ম্যাম। বোঝা গেল? সরি, এখানে কেজি মিটার স্কোয়ার হবে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু একটা মিটার হবে। ইন্টু মিটারটা আমি দিতে ভুলে গেছি, দাও, ইন্টু মিটার। তাহলে দেখো 9.81 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 1 মিটার, তার মানে কি 1 নিউটন ইন্টু 1 মিটার। হলো ক্লিয়ার? তাহলে দেখো এইখানে আমি ইয়েস লিখেছি 1 কেজি মিটার ইজ ইকুয়ালস টু 1 কেজি ফোর্স ইন্টু 1 মিটার, দ্যাট স্ট্যান্ডস ফর 9.8 নিউটন ইন্টু মিটার। এবার নিউটন ইন্টু মিটার মানে কি? এই যে নিউটন ইন্টু মিটার মানে হচ্ছে জুল, দ্যাট ইজ 9.8 জুল। ক্লিয়ার হলো? ইয়েস ম্যাম। ওকে, ইয়েস সিমিলারলি চলে যাও গ্রাম সেন্টিমিটার। কি হবে? যেরকম ভাবে কেজি মিটার ডিফাইন করেছি সেইভাবে গ্রাম সেন্টিমিটার ডিফাইন করব। যে একটা 1 গ্রাম ফোর্স অ্যাপ্লাই করলাম বস্তুর উপর, সেটা 1 সেন্টিমিটার ডিস্টেন্সে গেল। তাহলে সেইভাবেই আমি সেটাকে লিখলাম 1 গ্রাম সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু দাঁড়ালো 1 গ্রাম ফোর্স ইন্টু 1 সেন্টিমিটার। ঠিক এইখানে যেরকম 1 কেজি ফোর্স ইন্টু 1 মিটার ছিল, এরকম 1 গ্রাম ফোর্স ইন্টু 1 সেন্টিমিটার। ঠিক আছে? যেভাবে তোমাদের দেখালাম 1 কেজি ফোর্স ইজ ইকুয়ালস টু 9.8 নিউটন, ঠিক সেইভাবে এইখানে হয়ে যাবে কি? এখানে 1 কেজি ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে, এইখানে কেজির জায়গায় বসে যাবে গ্রাম। গ্রাম। 9.81 এর জায়গায় বসে যাবে 981, মিটার পার সেকেন্ড স্কোয়ারের জায়গায় বসে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এইখানে জিনিসটা দাঁড়িয়ে যাবে 981 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেন্টিমিটার, দ্যাট ইজ ম্যাম আপনি যে আগে স্লাইড দেখালেন না, একবার স্লাইডটা দেখান। হ্যাঁ এটা আগে করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি। দ্যাট ইজ এইখানে দাঁড়িয়ে গেল 981, সরি, নিউটনের জায়গায় বসবে ডাইন, আর মিটারের জায়গায় বসবে সেন্টিমিটার। তাহলে বোঝা গেল সিজিএস সিস্টেমে আমাদের দাঁড়িয়ে গেল হচ্ছে 981 ডাইন ইন্টু সেন্টিমিটার।
ওকে, হ্যাঁ ম্যাম, তাহলে Yes. 9 এবারে গ্র্যাভিটেশনাল ইউনিটের ঠিক আগের লাইনটা ম্যাম 1 নিউটন ইন্টু 1 মিটার লিখেছেন, নিয়ে ম্যাম 10 টু দি পাওয়ার ওটা কি 5 টাইম লিখেছেন? হ্যাঁ 1 নিউটন মানে তো 10⁵ টাইম। ওকে ম্যাম। আচ্ছা, তো এইটা বোঝা গেল। তাহলে 1 গ্রাম সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু 980 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার দাঁড়ালো। এবার 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার কি হয়, এই যে এখানে শিখেছি 1 আর্গ হয়, তাহলে এটা দাঁড়িয়ে গেল আমার 980। ওকে, আবার আমরা জুল আর আর্গের রিলেশন জানি, তাই তো? 1 জুল ইজ ইকুয়ালস টু 10 Yes. টু দি পাওয়ার 7 আর্গ। তাহলে 7. এইখানেই দেখতে পাচ্ছি 1 কেজি মিটার দ্যাট ইজ 9.8 জুল, সেটাকে যদি আমি 10 টু দি পাওয়ার 7 দিয়ে গুণ করে দিই তাহলে আমি করেসপন্ডিং আর্ক পেয়ে যাব। সেভাবেও একটা প্রসেস যেটা নাকি আমরা 980 আর্গে আসতে পারি। বোঝা গেল? তারপরে Yes. লাস্টলি আমরা Yes. কেজি মিটার আর গ্রাম সেন্টিমিটারের রিলেশনটা লিখেছি, দ্যাট ইজ 1 কেজি মিটার ইজ ইকুয়ালস টু, কেজির জায়গায় গ্রাম লিখেছি জাস্ট 10 টু দি পাওয়ার 3 গ্রাম, মিটারের জায়গায় সেন্টিমিটার লিখেছি দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। দুটো মাল্টিপ্লাই করেছি 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার। তাহলে যে চারটে ইউনিট পড়লাম, চারটে ইউনিটের করেসপন্ডিং ডেফিনেশনস এবং তাদের ইন্টার রিলেশন আমরা জানতে পারলাম। ক্লিয়ার সবার কাছে? Yes, ma'am. Yes, ma'am. ওকে, চলো আজকের মতো এতটা।